আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে খুবই ভালো আছেন। আমি আজকের আপনাদের সম্মুখে আলোচনা করব অঙ্কুরোদ্গম বিষয়টি নিয়ে। এই অঙ্কুরোদ্গম বিষয়টি বলতে অ্যাকচুয়ালি যেটা বোঝায়, একটি বীজ থেকে যে গাছটি বেরিয়ে আসে। 1978 সালে বিজ্ঞানী বিউলি ও ব্ল্যাক বলেছেন, এই অঙ্কুরোদ্গম বিষয়টি হলো একটি পদ্ধতি। চলুন এবার অঙ্কুরোদ্গমের ডেফিনেশনটি জেনে নেব। এই ডেফিনেশন থেকে অঙ্কুরোদ্গমের বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। ডেফিনেশনটি হলো, যে শারীরবৃত্ত প্রক্রিয়ায় জল, অক্সিজেন ও উষ্ণতার প্রভাবে বীজের সুপ্তাবস্থা দ্রবীভূত হয় এবং ভ্রূণটি বীজের বাইরে বেরিয়ে আসে, তাকে অঙ্কুরোদ্গম বলে। এই সংজ্ঞা থেকে যে মূল অংশটি উঠে আসে সেটি হলো, অঙ্কুরোদ্গম হওয়ার জন্য অবশ্যই জল, অক্সিজেন ও উষ্ণতার প্রয়োজন। আর একটি বিষয় ভালো করে লক্ষ্য করুন, এখানে বলা হয়েছে বীজের সুপ্তাবস্থা দ্রবীভূত হয়। বীজের সুপ্তাবস্থা বলতে একটি বীজ ফাটলের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে, সেই বিষয়টিকে বলা হয় বীজের সুপ্তাবস্থা দ্রবীভূতকরণ। এই বিষয়টি সম্পূর্ণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্ট্রোল করে থাকেন। তাই তিনি পবিত্র কোরআনে সূরা আল আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 95 এর মধ্যে বলেছেন, নিশ্চয়ই তিনি আল্লাহ, যিনি শস্য বীজ ও আঁটি থেকে অঙ্কুরোদ্গম করে থাকেন। এছাড়া ক্লাস 11-এ একটি অধ্যায় রয়েছে, প্লান্ট গ্রোথ অফ ডেভেলপমেন্ট। এই অধ্যায়টি শুরু সাদরা পাবলিকেশনের বইয়ের 814 থেকে 853 পৃষ্ঠা পর্যন্ত। এই একটি অধ্যায়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই একটি আয়াতই যথেষ্ট, আলহামদুলিল্লাহ। এখন যদি আমরা এই আয়াতের দিকে লক্ষ্য করি, যে বিষয়টি বিজ্ঞানীরা 1978 সালে ধারণা দিয়েছেন, সেই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1500 বছর আগে পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এপিসোড। তো এর পরবর্তী এপিসোডে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।